গান গাওয়া তো গুনাহ আসলে ইসলামে গান গাওয়া গুনাহ না মিলি বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া গুনাহ। আর আদিবাসী এসব বিষয় নিয়ে তো মাথা ঘাটাঘাটি করার কোনো তো ইয়ে জাগে না। আদিবাসীরা প্রায় এই ধরনের অকারেন্সগুলো করে, কিন্তু কোনো বাঙালিরা অকারেন্স করে না আদিবাসীদের নিয়ে। গান বাজনা হয়, এটা নিয়ে আপনার মত কি? ওটা দেখার জন্য তো প্রশাসন আছে, এটা নিয়ে আমি কি করবো? গান গাওয়াটাই সমস্যা। এটা তো হ্যাঁ, গান গাওয়াটা তো সমস্যা, বাট আমরা তো শখের বসে এগুলি কিছু আমি জানি না, এগুলি কিছুই জানেন না। বাংলাদেশের এই মুহূর্তে ইন্টারিম না, গভর্নমেন্ট হাসিনা যে ফলাইছে খালি দুই শুনছি আর কি। এরপর আর কিছু জানেন না? ইউনূস যে ক্ষমতায় আসছে, না এটাও জানি না। বিভিন্ন জায়গায় মাদার, হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, মাদার ভাঙাটাই উচিত। তারা আল্লাহকে ভুলে তারা পীরদেরকে ধরতেছে, এটা হলো শিরিক। গান গাওয়া হারাম। ইয়া সবাইকে স্বাগতম ফিল্ড নোটস বাই শোভনে। আমি আছি শোভন আপনাদের সাথে, এবং ক্যামেরার পেছনে আছে বরাবরের মতো আমার বন্ধু সাজ্জাদ। আর যদিও অবশ্য বরাবর বলা ঠিক না, মাত্র একটা ভিডিও আমাদের রিলিজ হয়েছে। আর আজকে আমরা দুটো ইস্যু নিয়ে মানুষের মত জানতে চেষ্টা করব। একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের যে ঘটনাটা ঘটছে সেই ইস্যু নিয়ে, আর আরেকটা হচ্ছে মাজার ভাঙা। এই দুটো ইস্যু নিয়ে আসলে মানুষের যে মতামত সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা এর আগের ভিডিওতে তো বিএনপি সমাবেশে গিয়েছি, সেখানে প্রচুর মানুষ পেয়েছি। তো আমরা প্রতিদিন তো আর বিএনপি সমাবেশ হবে না, এত মানুষ আমরা পাবো না। তো আমরা আজকে এই মত জানার জন্য যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। যেটা আর কি সাবেক জিয়া উদ্যান, এবং আমি ধারণা করি আগামী 2-3 বছরের মধ্যে সেটা আবার তার পুরাতন নামে ফেরত যাবে। তো আমরা এই জিয়া উদ্যানে চন্দ্রিমা উদ্যানে কিছু মানুষের সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তাদের মতামত জানার চেষ্টা করব। চলেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙা হচ্ছে, এই খবর পাইছেন আপনারা? জি জি, হ্যাঁ ভাঙা হইতেছে। তো আপনার কি মনে হয় এটা ঠিক? না এটা তো ঠিক না, এটা তো আল্লাহ নবীর দেশ বাংলাদেশ, অনেক সুন্দর দেশ। হ্যাঁ। কিন্তু এই যে মাজার তো মনে করেন ডাক্তার তো গরিব মানুষ গিয়া খাইতে পারি তো। আমার এটা ভাই ভাঙ্গা লেগা উচিত হয়েছে, কারণ এটা একটা শিখের মতো চলে। মাজার ভাঙ্গার পক্ষে নাই না, কিন্তু মাজারের ভিতরে যেসব উশৃঙ্খল হয় এটির বিপক্ষে আছে। আব্দুল কাদের জেলার মাজার ভাঙতে হবে যদি ভাঙ্গা হয়। আপনার পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে আদিবাসীদের সাথে বাঙালি এবং সেনাবাহিনী সংঘাত চলছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? এগুলা এক প্রকার বেন খাটাইতে হয়, ঠিক আছে, বোঝা লাগে, ঠিক আছে। আর আদিবাসী এসব বিষয় নিয়ে তো মাথা ঘাটাঘাটি করার কোনো তো ইয়ে জাগে না। এইটা আমি বিশেষজ্ঞ না হয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। সেটা নিয়ে আমি কি বলতে পারবো, মানে সেটা বলতে পারবো আপনি না। জানেন এই বিষয়টা? আমি ঠিক হ্যাঁ শুনছি, হ্যাঁ, কিন্তু বাট আমি দেখছি, কিন্তু অতটা আসলে ভালো ডিপলি জানি না। বিভিন্ন জায়গায় আপনার মাজার ভাঙা হচ্ছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? বলি আমি জানি না, আর সম্বন্ধে লাইনে যাই না, আর বলে জানতেও চাই না। আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটা ভালো দিক কখনো দেখি না। মানে এই মাজার ভাঙাটা, ভাঙা নাই, মাজারটা মাজারটা হ্যাঁ দেখি না, কারণ যেখানে আপনার ভন্ডামি নষ্টামি হচ্ছে সেখানে এটা দরকার নেই তো ভাই। এই যে গান বাজনাগুলো এগুলা বন্ধ করা। আরে আপনারা গান বাজনা করেন না? গান বাজনা কিন্তু মাজারে তাতে সে তো বলে জানে যে আমার কবরের সাথে তোমরা পূজা করো, এখন তো তার কবরে পূজা করা হইতাছে। এটা নিয়ে আপনাদের মন্তব্য কি, যে এটা কি ভাঙা উচিত নাকি উচিত না? এটা উচিত। আপনার বিভিন্ন হ্যাঁ নাকি না আগে এটা বলো। উচিত না, অবশ্যই উচিত না। ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে এটা কোনোভাবেই উচিত না, তাই না? সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাতে কিছু হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে আপনার আদিবাসীদের সাথে বাঙালিদের একটা সংঘাত চলছে, এটা আপনি জানেন? না, কিছুই জানেন না, শুনেনও নাই? না আমি শুনিনি। এটা আসলে ওনাদের এটা রোধ করা উচিত, কারণ ওনারাও তো বাঙালি, ওনারা আদিবাসী হইলেও তো ওনারা বাঙালি। তাহলে আমাদেরকে, আমরা যারা আদিবাসী না, তাহলে আমাদেরকে কেন ইয়ে করবে? কারণ ওরা আদিবাসীরা প্রায় এই ধরনের অকারেন্সগুলো করে, কিন্তু কোনো বাঙালিরা অকারেন্স করে না আদিবাসীদের নিয়ে। আমার এই সেখানে রাজনীতিক, এখন যদি দেশের বর্তমান পরিস্থিতি একটু খারাপ চলতেছে, তত্ত্বাবধায়ক, এখানে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু বা নিজস্ব কিছু দাঙ্গা, মানে অনেক কারণে জিনিসগুলো হতে পারে।
তখন এগুলা ওরাই ভালো জানে বা কি সমস্যা মানে। তো তার চাল কিনতে যাওয়ার জন্য মানে 1 বস্তার উপরে চাল কিনলে সেনাবাহিনীর অনুমতি লাগে। আবার ধরেন টিন কিনতে যাবে, তো টিন কিনতে গেলে সেনাবাহিনীর অনুমতি লাগে। তো এই যে সিচুয়েশনগুলো, এগুলো কি আসলে উচিত? আমি এখন এটা নিয়ে আসলে স্পেসিফিক কমেন্টটা করতে পারবো না, হয়তো আর কয়েকটা দিন পরে, কারণ মাত্র হইলো তো, আর একটু পর্যালোচনা করার আমার মনে দরকার আছে আর কি। দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে, শুনছেন? এগুলি আমি কোনো শুনিও না, আমি কোনো জানিও না, এইসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। শুনেনও নাই? না। কোনো খবরও দেখেন নাই? না। কারো কাছে শুনেনও নাই? আচ্ছা, আর আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আপনার বাঙালিদের সাথে আদিবাসীদের একটা সংঘাত চলছে, এটা শুনছেন? আমি তো একবারে কইলাম, আমি এইসব ব্যাপারে কোনো জানি না, খবরও দেই না। আমি ফিলিস্তিনের সাথে ইসরায়েলের মারামারি হচ্ছে, এটা শুনছেন? এটা কইতাম না। আপনার কাশ্মীরের সাথে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলি কিছু আমি জানি না, এগুলি কিছুই জানেন না? বাংলাদেশের এই মুহূর্তে ইন্টারিম না, গভর্নমেন্ট হাসিনা যে ফলাইছে খালি দুই শুনছি, আর এরপর আর কিছু জানেন না? ইউনূস যে ক্ষমতায় আসছে, না এটাও জানি না। ইউনূসের ক্ষমতায় সেটাও জানেন না? হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙা হচ্ছে, উচিত কি উচিত না? মাজার না, উচিত না। আচ্ছা, কেন উচিত না? উচিত না যেটা, এটা আল্লাহ তরিকার থেকে, আল্লাহ রসুলের নামে সবাই সব কিছুর থেকে এটা পাঠানো হয়েছে, এটা ভাঙা উচিত না। এটা তো একদমই মাজার ভাঙার বিপক্ষে, কারণ ওটা হচ্ছে অলিয়ার মাজার। মানে অন্য জায়গায় গেলে সমস্যা নেই, কিন্তু মাজারে গেলে সমস্যা। অন্য জায়গায় গেলেও সমস্যা আছে, বাট তা তো এটা শখের বসে মানে আমরা গান গেছি, গাওয়াটাই কিন্তু সমস্যা। এটা তো হ্যাঁ, গান গাওয়াটা তো সমস্যা, বাট আমরা তো শখের বসে এত মাজারের সামনে, তার কবরের সামনে বসে পূজা করতেছে আর কি। আচ্ছা, মানে গান গাইলে কেন সমস্যা? গান গাওয়া তো গুনাহ আসলে। ইসলামে গান গাওয়া গুনাহ না, মিলি বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া গুনাহ। যে বলি না হইলে ইসলাম প্রচারিত না, হয়তো তো ইসলামই তো প্রচারিত, তো উনি তো আল্লাহ, উনি তো মাজার আছে। কিন্তু কথা আছে, আশেপাশে যারা লোকজন আছে তারা মাজারের খেদমত করে, একমাত্র মাজারের দিকে সব কিছু দেখা বুঝা রাখা উচিত। আউল কোনো লোক যে কোনো গাঁজা, কোনো নেশা, কোনো পানি জানি কোনো দরবারে যা করতে পারবে না। যদি এরকম কিছু করে তাহলে সিল মেরা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু মাজার ভাঙ্গা হবে না। মাজার ভাঙ্গাই ঠিক না। মাজার ভাঙাই ঠিক না? মাজার ভাঙ্গাই ঠিক না। শুধু মাজার কেন, ভিন্ন মত যারা আছে বা যার যে বিশ্বাস আছে, রাষ্ট্রীয় হিসেবে তার সংরক্ষণের দায়িত্ব আছে সরকারের। বিভিন্ন জায়গায় মাজার, হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, মাজার ভাঙাটাই উচিত। কারণ আল্লাহ সরাসরি যেখানে আমরা আল্লাহর কাছে হাত পাততে পারি, সেখানে কেন মাজারে যাই? আমাদের মাজার বলতে গেলে আমার যুক্তিতে আমি পছন্দ করি না। অনেকে যে বলে মাজারে অনেক ধরনের মানে তাদের মতে আর কি অপকর্ম, যেটা অপকর্ম হয়, সেটা দেখার জন্য তো বা গান বাজনা হয়, এটা নিয়ে আপনার মত কি? ওটা দেখার জন্য তো প্রশাসন আছে, এটা নিয়ে আমি কি করব? আমরা কাকে মানি? আমাদের প্রভুকে, লর্ডকে, আমাদের আল্লাহ, ঠিক না? এখন তারা আল্লাহকে ভুলে তারা পীরদেরকে ধরতেছে, এটা হলো শিরিক। 15 বছর 16 বছর ধরে কি করছে? গাঁজা ব্যবসায়ী তারা দেখে না, তারা জানিতে পারে না, হুট করে মাজার ভাঙা শুরু করছে। এগুলো বিশৃঙ্খলা ছাড়া কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও তো আমরা জানি, যেদিন উনি তো খ্রিস্টান, উনি যখন মক্কা বিজয় করছে তখন তো বলছে যে সকল মসজিদ, মানে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ। আপনার পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের সাথে যে আদিবাসীদের একটা ঝামেলা হচ্ছে, এটা শুনছেন? শুনছি, এটা আমরা তো জানি না, শুনি আগে কি শুনছি তো আমরা জানি না। কি নিয়ে হচ্ছে এটা জানেন না? না, এটা তো জটিল বিষয়, আমি এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। যারা দেশের তত্ত্বাবধানে আছে ওনারা অনেক বিচক্ষণ, জেনে বুঝেই হলো সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো হয়তো আপনার আমার কাছে মনে হচ্ছে প্রয়োজন নাই, কিন্তু দেখা যাবে যে 1 মাস পরে ওখানে সেনাবাহিনী যদি না থাকে, সেটা সামগ্রিক দেশের কি বলবো আমি, এটা সুরক্ষার স্বার্থে, হ্যাঁ, দেশের সার্বভৌমত্ব কিংবা সুরক্ষার সাথে আসলেই প্রয়োজন হবে কিনা, এই জন্য আমি এখন এটা কমেন্ট করতেও পারছি না আর কি। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর একটা আদিবাসীদের সাথে সেনাবাহিনী এবং বাঙালিদের একটা সংঘাত চলতেছে, তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা হলে রাজনীতির ব্যাপার, বুঝুন, আমি রাজনীতি করি না, রাজনীতি করি, ঠিক আছে, বুঝছেন? এটা নিয়েও মন্তব্য নেই? বিভিন্ন মতাদর্শের লোক আছে, মানে ভাঙা উচিত না? না, আমার মনে হয় না এটা ভাঙা উচিত, ভাঙা উচিত না। সবার ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত, সেটাই।
ওদের ব্যান্ডের নাম ডার্ক। যদিও ওরা পার্সোনালি গান জিনিসটা পছন্দ করে না, বাট তারপরেও তুমি এখানে রোস্ট করতে বসছো? না না, রোস্ট করতে না না, এখানে সিরিয়াসলি রোস্ট, মানে রোস্ট চলতেছে এখানে। রোস্ট না মানে, ঠিক আছে আমরা ওদের একটা গান শুনবো, ঠিক আছে? যদিও ওরা মনে করে যে গান গাওয়ার উচিত না, তারপর একটা গান। আবার রোস্ট, আবার রোস্ট, আবার রোস্ট। আরে রোস্টের কি আছে? না ভাই, আমার পার্সোনালি আমার অনেক গান পছন্দ। এটাই তো আমারও পছন্দ, আমি শুনবোই জন্য। ওকে, গান শুনি এখন। দেখি দাও, এটা দাও। তোমরা মাজারে গেছো কখনো? মাজারে মাজারে আমি একবার গেছিলাম, একবার। কোথায়? জানি না। আচ্ছা, আরেকটা অভিযোগ আছে, মানে ধরেন যারা বলতেছে মাজার ভাঙা উচিত তাদের পক্ষ থেকে, যে মাজারে গান বাজনা হয়, এটা তারা অনেকে বলতেছে যে এটা ঠিক না। আপনার কি মনে হয়? আসলে ঘটনা হয়েছে কি, যে লাইলি মজদুর একটা কাহিনী ছিল। লাইলি ছিল কালো। তখন মজনুকে প্রশ্ন করেছিল যে মজনু, তোমার যে লাইলির জন্য তো পাগল হইলা, লাইলি কি দেখতে অনেক সুন্দর, তুমি কি দেখাইতে পারবা? তো একদিন তাকে দেখালো, তো দেখলো যে তার চোখে দেখলো কালো, লাইলি একদম কালো। বললো যে ও তো কালো, তুমি ওর জন্য একটু পাগল হয়ে গেলা, মজনুকে বললো। তখন মজনু বললো যে তোমার চোখ আমার চোখ তোমার চোখে লাগিয়ে দেখো, কত সুন্দর দেখতে বাবা। কারণ আমরা নেগেটিভটাই মানুষের পছন্দ করি, পজিটিভটা কখনো খুঁজি না, ঠিক আছে? তো ওরা যে কথা বলে যে গান বাজনা হারাম, গান বাজনা এগুলো আত্মার সৃষ্টি, আত্মার তৃপ্তি, ঠিক আছে? আমি মালিকের চাকরি করি, তার ছেলে এখানে বল খেলতে, আমি এখানে বসে রয়েছি। তুমি গেছো কখনো? না আমি। ও, তোমরা দুই ভাই? হ্যাঁ। ও আচ্ছা, তোমরা জমজ? হ্যাঁ। ও, তোমরা হ্যাঁও বলো একসাথে, জিও বলো একসাথে তোমরা। গান গাওয়া হারাম? তোমাদের মাজার কেমন লাগছে? তুমি যে গেছো একবার, কোনটা? যেখানে যে মাজারে গেছো? ও হ্যাঁ, ভালো লাগছে। যারা মাজার ভাঙতে চাচ্ছেন কিংবা ভাঙতেছেন, আমি তাদেরকে আমি সুরের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। তো এই হচ্ছে এই দুই ইস্যুতে মানুষের মতামত। এখন আপনারা হয়তো বলবেন যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আসলে মানুষের মতামতটা কোথায়। এখন আপনারা যেটা দেখলেন যে আসলে মতামতটা নাই এই জন্যই, কারণ বেশিরভাগ মানুষই আসলে এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবল না, এবং যারা জানেও তারাও আসলে এত ডাটা তাদের কাছে নাই, পর্যাপ্ত তথ্য তাদের কাছে নাই যে তারা একটা প্রপার কমেন্ট করবে। আর মাজার ভাঙার যে ইস্যুটা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হল যে বেশিরভাগ মানুষই আসলে মাজার ভাঙার বিপক্ষে। অনেকে হয়তো মাজারে যেই কাজগুলো হয় এটা নিয়ে তারা এটা সংস্কার করে বা এইটা নিয়ে তাদের অভিযোগ আছে, কিন্তু মাজার নিয়ে তাদের আসলে আপত্তি নাই বলে আমার মনে হলো। এখন আমার যে কমেন্ট, এটা হয়তো ম্যাথোডোলজিক্যালি ঠিক না, যারা গবেষক তাদের জায়গা থেকে, কিন্তু এটা একটা ছোট্ট জায়গার মধ্যে আমি এই জায়গার যে চিত্র সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখেন, আর আমাদের এই মতামত তুলে ধরার যে বিষয়, এটা যদি আপনাদের ভালো লাগে, এর আগের ভিডিওতে বলছিলাম যে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু এবার মনে হচ্ছে না, মানুষকে বলতে হবে ভাই, এটা বিনয়ের জায়গা থেকে বলছে সাবস্ক্রাইব করেন না, এই জন্য সাবস্ক্রাইব না করে চলে যাবেন। আমাদের ভিডিওর অ্যানালাইটিক দেখলাম যে 54% মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে গেছে। এটা কোনো কথা? ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন না ভাই, ভদ্রতাবশত বলছে যে সাবস্ক্রাইব করে না, এই জন্য সাবস্ক্রাইব না করে চলে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখছেন এখন হচ্ছে সাবস্ক্রাইব করে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, এবার বলে দিলাম, আর ভাল লাগে না, বুঝলাম না, বলতে চাই না এটা।
কিন্তু এখন মনে হচ্ছে না, আর একটু নিচে নামতে হবে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, দেখেন আর পরে কোনো একটা ইস্যু নিয়ে আবার আসবো। আর আমারও বরাবর মতো আমার বন্ধু সাজ্জাদ ছিল আমার পেছনে, আর আমাদের উইন্ড মাপ আসতেছে, আবারও বলতেছি আপডেট দিয়ে রাখতেছি। আমাদের এই গরিবি উইন্ড মাপ দিয়ে আমরা চালাচ্ছি, কিন্তু আর বেশি দিন নাই। চায়না থেকে আমাদের উইন্ড মাপ আমি দাঁড়িয়ে চেক করলাম, আর এই সামনের মাসের 11 তারিখে আমাদের উইন্ড মাপ আসতেছে। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা আমাদের নতুন উইন্ড মাপ নিয়ে শুরু করতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।